প্রদর্শনবাসী আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর ভিডিও বার্তা নিয়ে আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য। আমি অনেক দূরে আছি, আপনারা জানেন। অবৈধ ইউনূস সরকার 5ই আগস্টের পরে প্রায় 72টি মামলা দিয়ে আমাকে দূরে সরায় রাখছে আপনাদের থেকে। আজকে কিছু কথা বলার জন্য আসছি। আমি অনেক দূরে আছি, তারপরেও আমার মন সবসময় আপনাদের 3টা থানার জনগণের মানুষের সাথে আছে। সবসময় আমি আপনাদের চিন্তাই করি। কিছু কথা বলবো। একটা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন হচ্ছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দেয়নি। সেই নির্বাচনে, সেই অবৈধ নির্বাচনে আজকে 3-4 দিন ধরে আমি খেয়াল করছি, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি নগরকান্দা থেকে একজন ভদ্রলোক বাবুল সাহেব ধানের শীষ মার্কা করতে আমাদের 3 থানায় আসছেন এবং উনি 3-4 দিন ধরে নানান কথা, সাংবাদিক সম্মেলন, ভিডিও বার্তা এবং নানান মঞ্চে যে উনি আমাকে নিয়ে কিছু বাজে কথা বলছেন। আমি আসলে এর জন্যই আজকে আসছি। আমি 3-4 দিন দেখলাম যে উনি এখন ইদানিং আমাকে নিয়ে অনেক বাজে কথা বলছেন। আমি ওনার কাছে 2-3টা প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যমে ওনাকে 2-3টা প্রশ্ন করতে চাই। আপনি ধানের শীষের প্রার্থী, আপনি আসছেন ভাঙ্গা সদরপুর চরপদ্মশনে ইলেকশন করতে, তো ধানের শীষের ভোট নিয়ে নির্বাচন করেন। আপনি ভাঙ্গা সদরপুরের সাবেক আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আপনি আওয়ামী লীগের চেয়ারম্যান, তাদের সবার নামে মামলা আছে, সবার নামে মামলা দিচ্ছেন। এখন আপনি পুলিশ, ডিবি মামলার ভয় আপনি তাদেরকে জোর করে গরু জবাই দিয়ে গরু কাইটা আপনার কাছে আনতে বাধ্য করতেছেন। সবাই গরু কাটতেছে বাড়িতে, আর আপনি তাদের ফুলের মালা দিচ্ছেন। এই লোকগুলাকে যে মামলা দিচ্ছেন, এদের যে ডিবি পাঠাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছেন। আপনার ভাই আওয়ামী লীগের ভোট দরকার কেন? আপনারা না অনেক জনপ্রিয় দল, তাহলে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জোর করে মামলা, হামলা, ডিবি, পুলিশ এগুলো দিয়ে নিচ্ছেন। আপনি কি মনে করতেছেন? আপনার মানে চিন্তাধারাটা কি? যে এই নেতারা বাড়িতে গরু জবাই দিবে, আপনাকে খাওয়াবে, আপনার সাথে আসবে, এই তো? সেটা কি ভালোবাসায়? সেটা কি সম্পর্কে? নাকি সেটা পুলিশের মামলার ভয়, পুলিশের ভয়, ডিবির ভয়? আপনার কাছেই প্রশ্ন করি। আমি আপনার কাছেই প্রশ্ন করি, আওয়ামী লীগের যে নেতাদের আপনি নিচ্ছেন, গরু জবাই দিয়ে আপনাকে খাওয়াইয়া তারপর নিচ্ছেন, এইগুলো কি ভালোবাসে আপনার কাছে গেছে? আপনি এই 3 থানার জন্য অনেক উন্নয়ন করছেন, এর জন্য নিছে? বা অনেক ভালোবাসছেন মানুষকে? নাকি আপনি এদের নামে মামলা, পুলিশ, ডিবি দিন রাত বাড়ি পাঠাইয়া একটা ভয় দিয়ে আপনি নিচ্ছেন? আচ্ছা, নিলেন, এখন আপনি কি করবেন? নৌকার ভোট ধানে ফেলবে, এটা কি সম্ভব? নৌকার ভোট এই নেতাদের মাধ্যমে নেতারা আপনাকে নৌকার ভোট ধানে দিয়ে দেবে, এই তো? এটা কি সম্ভব? যারা নৌকা করে তারা ধানে ভোট দিবে? আমি তো আমি এটা তো আমি কেন, কেউ বিশ্বাস করবে না যে নৌকার ভোট ধানে দিবে। এই ধানের লোকরা, আপনারা বিএনপির লোকরা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন, ও বঙ্গবন্ধুর বাড়ি গুড়া গুড়া করে ফেলছেন। স্বাধীনতার অস্তিত্ব 32 নম্বর বাড়ি, সেই বাড়ি আপনারা ভাঙা ফেলছেন। আর আপনারা এই বিএনপির লোকরাই লক্ষ লক্ষ মামলা দিচ্ছেন। হাজার হাজার মামলা আছে আমার 3 থানার মানুষ, আপনারা দিচ্ছেন বাদী হইয়া। আর সেই মামলার ভয় দিয়ে আপনার নির্বাচন করলে তাকে পুলিশ ধরবে না। আর যদি কেউ ভোট দিতে না যায়, আর যদি কেউ ভোট অন্য কোথাও দিতে চায়, তাহলে পুলিশ ধরবে। এই তো পরিবেশ ভাই, এটাই পরিবেশ। এটাই আপনি 3 থানায় করে রাখছেন। আর আজকে আপনি আমাকে গালি দিচ্ছেন। আমাকে গালি দিয়ে আপনার ভোট বাড়বে? আমি 11টা বছর এই 3 থানার মানুষের জন্য কষ্ট করছি। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি দেখেন নাই, আপনি ছিলেন না। আমি তাদের জন্য দিন রাত কষ্ট করছি। আমি সরকারের কাছ থেকে উন্নয়ন না, তাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির আমি আনছি তাদের জন্য, আমি করছি। আমি 11টা বছর চেষ্টা করছি তাদের সাথে একটা সুসম্পর্ক করার জন্য, ভালোবাসা দিছি, ভালোবাসা পাইছি।
সেটার মূল্যায়ন তো আপনি করতে পারবেন না, সেটা 3 থানার জনগণ করবে। আমি তো নির্বাচন করতেছি না, আপনার এত ভয় কিসের? কিন্তু আপনি যেই মানুষগুলাকে, এই যে আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, এদেরকে যে মামলা হামলা দিয়ে নিচ্ছেন, তো আপনি তো অনেক, আপনার বক্তব্য আমি শুনলাম, আপনি বলছেন আপনি 40 বছর রাজনীতি করেন। ভাই, নেতারা জনগণ বানায় না জনগণ নেতা বানায়? আপনি নেতা নিতে পারেন, কিন্তু জনগণ তো নিতে পারবেন না। আপনি ভয় দিতে পারেন, ভালোবাসা নিতে পারবেন না ভয় দিয়া। আপনি আমাকে হঠাৎ 4 দিন ধরে আক্রমণ করতেছেন, বাজে কথা বলতেছেন। আমি জানি না যে আপনার এত ভয় কিসের। নির্বাচন করতে আসছেন, প্রতিপক্ষ থাকবে, আপনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে আমাকে গালি দিচ্ছেন কেন? একটা ভিডিও, অডিও, ফোনের আলাপ সেটা বের হয়েছে, সেখানে দেলোয়ার হামিদ্দির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার সাহেব কি বলছে আমাকে, উনি আমাকে ফোন করছেন, আমি ওনাকে ফোন করি নাই। উনি আমাকে ফোন করে, ঢাকায় এসে আমাকে ফোন করে বলতেন 24 ঘন্টার মধ্যে উনি বলে হামিদ্দির ভোট ঘুরাই দিবে। তাহলে তো আপনি বুঝতে পারতেছেন উনি আমাকে এটা কেন বলতেছে। উনি বলতেছে ওনার নিজের মুখে, ওই অডিও ক্লিপের ভিতরে, ওই অডিওতে ভালো করে শুনেন, উনি বলতেছে যে আপনি বাবুল সাহেব, আপনারা দরখাস্ত দিয়ে নগরকান্দা হামিদ্দিকে আপনি নগরকান্দার সাথে নিয়ে গেছেন, এবং এটা এই 2 ইউনিয়নের সকল জনগণ জানে। আপনার এই 2টা ইউনিয়নের জন্য রাজপথে আন্দোলন করে 2টা মানুষ, একজন রাজপথে আর একজন জেলখানায়, আমার খুব কাছের কর্মী, মারা গেছে। আজকে তাদের পরিবারের খবর নিচ্ছেন, তারা কি কষ্টে আছে জানেন? আজকে আপনার এমপি হওয়ার শখের জন্য 2টা মানুষের জান গেছে, হাজার হাজার নেতাকর্মী মামলা খেয়ে আছে, সেই মামলার 1 নাম্বার আসামি আমি, আমাকে আসামি করছেন। কই আপনি মামলার আসামি হন নাই কেন? সেলিম খন্দকার হয় না কেন? আপনার বিএমপির নেতারা হয় নাই কেন? হাজার হাজার মানুষ চকে যেয়া ঘুমাইছে, এগুলো আপনি দেখছেন। আজকে আবার আপনি তাদের কাছে ভোট চান। আপনি ধানের ভোট, নৌকার ভোট ধানে নিবেন। আপনি নৌকার ভোট ধানে নিবেন কাকে দিয়ে? ওই দালাল শ্রেণীর কিছু নেতা, যাদের মামলা টামলা দিয়ে নিয়েছেন, আর কিছু দালাল তৈরি করছেন। আপনি আমাকে নিয়ে বক্তব্য দিয়ে লাভ নাই। মানুষ আমাকে ভালোবাসে, মানুষের কাছে যান, মানুষের পাশে বসেন, মানুষের হৃদয়ের কথা শুনতে চান। তাদের হৃদয়ে নিক্সন চৌধুরী আছে, আমার অর্জন আছে। আমি কষ্ট করছি এই 3 থানার মানুষের জন্য, আমি পরিশ্রম করছি, সেটা আপনি বুঝবেন না। আপনি এই 5 মাসেরও নগরকান্দা থেকে আসছেন, আপনি এখন টাকা দিয়ে ভোট কিনবেন। আপনি বলতেন ভোটার কিনা হলেও আমি এমপি হব। টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। আপনার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আপনি এইটা শিখছেন যে টাকা দিয়ে ভোট কিনবেন। আপনি এইটা শিখছেন যে মামলা দিয়ে ভোট নিবেন। আপনি এইটা শিখছেন পুলিশ আর ডিবি পাঠিয়ে মামলা নিবেন। ভাই, আপনি ভুল করতেছেন। আপনি নির্বাচন করতেছেন, এই 3 দিনে আপনি আমাকে নিয়ে যেভাবে গালাগালি করতেছেন, আমাকে যারা ভালোবাসে, যারা হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে, আমি কোনো দালাল নেতাদের কথা বলতেছি না, জনগণের কথা বলতেছি, যারা আমাকে ভালোবাসে তারা আপনাকে ভোট দিবে না। আপনার অপকর্মেই দিবে না, আপনার চাঁদাবাজির কারণেই দিবে না। আপনি অনেককে বলেন আমি এমপি হই আর না হই, বিএমপি তো রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, তখন দেখায় দেবেন। কি দিবেন? কি দিবেন? 72টা মামলা আমার নামে দিচ্ছে, আর 5টা দিবেন। জনগণ, প্রত্যেক মানুষের নামে মামলা আছে, আরো 2টা করে বাড়ায় দিবেন। মানুষকে মাইরের ভয় দেখাবেন, নেতাদের ভয়, এইগুলোই তো করবেন। এই হলো আপনার উন্নয়ন। 5 মাসে আইসা আপনি এই 3টা উপজেলার একটি ভয়ানক পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। দুঃখ লাগে আমার। আপনি ধানের নৌকার ভোট ধানে নিবেন, বাহ, কি ম্যাজিক আপনার! কে করে দেবে? আপনার কিছু দালাল শ্রেণীর চেয়ারম্যান আর নেতারা। ভাই, ভোট জনগণের হাতে, ভোট দেবে বুথে যাইয়া। তারা যদি ভোট দিতে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি তখন বুঝবেন নিক্সন চৌধুরী গালি দিলে কি হয়। আর ধানের ভোট, নৌকার ভোট কোনোদিন ধানে যায় না, এটা আপনার ভুল ধারণা। এগুলো বন্ধ করেন। এই অবৈধ নির্বাচন, অবৈধ ইনুস সরকার আর এই অবৈধ চাঁদাবাজ হলো আপনারা। আপনাদেরকে মানুষ ভোট দিলে আগামী 5 বছরে থানায় মামলা বাণিজ্য করতে করতে মানুষের জীবন যাবে। তাই ভাই, এই নিরীহ মানুষগুলোকে মাফ করে দেন। আপনার এমপি হওয়া বড় জিনিস না।